হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তবে এই রেসিপিটা আমি করব না, রান্নাটা করবে আজকে আমার মেয়ে। এই রান্নাটার নাম হচ্ছে চিকেন পাতিয়ালি। এর জন্য কি কি লাগবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। এর জন্য লাগবে পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচোনো এবং একটু ছাড়ানো পেঁয়াজ, টমেটো কুচি, চাক চাক করে ক্যাপসিকাম কুচি, কাজু বাদাম বাটা, কাসুরি মেথি জলে ভেজানো, একটু দই আর আদা জিরে লঙ্কা বাটা। প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য লাগবে দই, গোলমরিচ গুঁড়ো, দই গোলমরিচের গুঁড়ো আমাদের দেওয়া হয়ে গেছে। এবার দেওয়া হবে নুন, আর দেওয়া হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর দেওয়া হচ্ছে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এটা লাল লাল রং দেখে ভাববেন না যে এটা শুকনো লঙ্কা। এটা লাল রঙের যে কাঁচা লঙ্কাগুলো হয় সেগুলো দেওয়া হচ্ছে বলে এরকম সুন্দর রং হয়েছে। এবার এই মশলাগুলো দিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং আধ ঘন্টা রেখে দিতে হবে। চাইলে আপনি বেশিও রাখতে পারেন, তাতে আরও ভালো হবে, কিন্তু আমার এখন সময়ের অভাবের জন্য আমি আধ ঘন্টা রাখবো। এবার একটা ফ্রাইং প্যান নিলাম, এতে 2 চামচ ঘি দেওয়া হলো। এবং এর মধ্যে ঘিটা গরম হলে একটু মৌরি দেওয়া হলো। এবার একটু পেঁয়াজগুলো, যেগুলো বড় করে ছাড়িয়ে রাখা ছিল পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো এর মধ্যে এবং ক্যাপসিকাম রিং রিং করে যেগুলো কাটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। আর দুটো শুকনো লঙ্কা আর একটু নুন যোগ করা হলো। এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা একটু ফ্রাই করলেই হবে। এখনো ফ্রাই করছি। এটা এখন আমাদের হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। এবার একটা কড়াই নিলাম, কড়াইতে তেল দিয়ে 2 চামচ মতন তেল দেওয়া হলো। এবার তেলটা একটু গরম হবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা দেওয়া হচ্ছে, মানে ছোটো এলাচ, লবঙ্গ
আর দারচিনি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দেওয়া হচ্ছে, যেটা একদম ধীরে ধীরে করে পেঁয়াজ কোটানো ছিল। এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে। আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচনো টমেটোটা দিয়ে দিতে হবে। আর যে কসুরি মেথিটা ভেজানো ছিল জলে, সেটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এগুলো একটু ভাজা ভাজা হবে। টমেটোর থেকে অনেকটা জল বেরিয়েছে, এই জলটাকে শুকনো করতে হবে। এইভাবে কসুরি মেথিটা দিলে কসুরি মেথিটা পুড়েও যাবে না। দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেওয়া হলো। আর সামান্য একটু